বিভিন্ন সূত্রে বলা হয়েছে, প্রথমবারের মতো চীনের J-20 ফাইটার জেট এই বিমানের সাথে থাকতে দেখা গেছে। J-20 হচ্ছে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়াও এর শরীরের ভেতরে কয়েক টন অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। জানলে অবাক হবেন, এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারে। সারা বিশ্বে ইরানের ফুটবল দলকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে, কারণ সাধারণত ফুটবল বিশ্বকাপকে ঘিরে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা খুব একটা দেখা যায় না। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরান তাদের খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বিশেষ এলিট ফোর্স মোতায়েন করতে পারে। এই প্রশিক্ষিত সদস্যরা সবসময় খেলোয়াড়দের সঙ্গে থাকবে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। সাধারণত ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তায় এই ধরনের প্রশিক্ষিত ইউনিট ব্যবহৃত হয়। শুধু খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তাই নয়, তাদের ডিজিটাল নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে, ইরানি ফুটবলারদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য আলাদা ধরনের নেটওয়ার্ক ব্যবস্থার কথাও উঠে এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত রাখার জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে। এদিকে মাঠের খেলাতেও ইরানকে নিয়ে কম উত্তেজনা নেই, কারণ দীর্ঘদিন ধরেই এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে পরিচিত ইরান। বিশ্বকাপের বাছাই পর্বেও তারা দারুণ পারফরমেন্স দেখিয়েছে। ফলে এবারে বিশ্বকাপেও তাদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। তাই যেমন পুরো বিশ্বের চোখ থাকবে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোর দিকে, তেমনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসা এসব আলোচনার কারণে ইরানকে ঘিরেও থাকবে আলাদা ধরনের আগ্রহ। অনেকের মতে, মাঠের উত্তেজনার পাশাপাশি ইরানকে ঘিরে নানা আলোচনা এবারের বিশ্বকাপকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে।